হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ। তো আজকে কোথায় যাচ্ছি গেস করো তোমরা। কি হতে পারে? দেখো, আম্মা কিন্তু রেডি হয়ে বসে রয়েছে এবং অধীর অপেক্ষায় বসে রয়েছে। তো কি হতে পারে? তো মামা তুই বলবি না আমি বলবো? বরফি। বরফি। তো তো তোমরা বুঝে গেছো। তো অনেক দিন পরে অনেক অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে আমার পোস্ত বেটা বরফির সাথে মিট করতে যাচ্ছে। তো সেটাই, চলো তোমরা দেখে নাও কিভাবে এনজয় করে। চলে এলাম আমরা বরফির বাড়ি। বরফি এসি রুমে ছিল, হয়তো বুঝতেও পারিনি আমরা এসছি বা পোস্ত এসছে। পোস্ত কিন্তু অনেক আগেই গন্ধ পেয়ে গেছে, ওকে মাঝে মাঝে ও হল দিয়ে যাচ্ছে যে হাউ মাউ খাও, বরফির গন্ধ পাও। এইবার দেখতে পাবে সেই অপেক্ষার ফাইনালি ওয়েটটা এন্ড হলো ওদের। সেই অনেক পূর্ব পরিচিত দেখাটা হলো। সেই মিলাপটার কি বলবো, তোমরাই দেখো চোখে এরা কত মিস করেছে নিজেকে। মানুষরা হয়তো এত এক্সাইটেড হয় না। এরা বলছে তুই কেন এতদিন আমাকে মিট করতে আসিসনি। ওরা আর কিছু মাথায় নেই, ওরা হারিয়ে গেছে দুজনের মধ্যে দুজন। দেখো শুধু খেলাটা, দুজনের প্রতি যা ভালোবাসা, মানে পোস্তর আর কোনো কিছু খেয়াল নেই কে লিস্ট পড়িয়েছে কে না পড়িয়েছে, শুধু গায়ে ঝাঁপাতে হবে বরফির। আর বরফিও তেমনি, এরা এত এক্সাইটেড দুজনকে এখন এক পলকও ছাড়তে রাজি নয়। দুজনেই একসাথে খাটে উঠলো, যেহেতু বরফি আগে খাটে উঠেছে তারপরে উঠলো পোস্ত। হ্যাঁ, ওই বাড়ির দিদা একটু অসুস্থ ছিল। আর এইখানে দেখো বরফির শবাসন দেখতে পাবে তোমরা। প্রথমবার আমরা দেখছি বরফিকে যোগা করতে, আর যোগা থেরাপি দিচ্ছে আমাদের পোস্ত বাবু। খুব সুন্দর থেরাপি দিতে পারে ও, তোমরা দেখতেই পাচ্ছ। শবাসন করতে করতে সে ঘুমিয়েই পড়লো বরফি রানী। মাঝে মাঝে জিভটা একটু পার করছে। তো খুব কিউট মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি। বারবার জিভ বার করছে, ওই দেখো। মানে মানে আরাম আরাম যাকে বলে আর কি, আরাম আয়েসে আর কি মেয়েও। যাই হোক, আসনটাও হয়ে যাচ্ছে, সবই ঠিক। এবার যাওয়ার পালা। সে দরজা ভেঙে ছুটে ছুটে পালিয়ে এসছে নিচে। পোস্তকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? পোস্ত অ্যাজ ইউজুয়াল বাড়ি যাবে, রাত হয়েছে। আর ও আবার অপেক্ষায় রইল কবে আবার পোস্ত আসবে, আবার শিগগির নিয়ে যাব। চিন্তা করিস না বরফি। টিল দেন টাটা, টেক কেয়ার।